যারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে এবং এই নির্বাচন যারা পরিচালনা করছে ওরা বলে দিয়েছেন যে এখানে কিন্তু ছাত্রলীগের যে একজন নেতা আছে আমার নাম ধরে বলেছেন প্রয়োজনে তারা মাইরে ফেলবা। এটা কিন্তু আমি জেনে নির্বাচন করছি, হামলা করে ওকে আহত করছে, পরে আমি নিজে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করছি। তারপর হচ্ছে আমরা 1 মাস সময় দিচ্ছি তারা কিন্তু আসলে কান মানে কোন কর্ণপাত করে না, আমাদের কাছে আসেও না, কথা বলে না। এই অত্যাচারটা কিন্তু আসলে আজকে থেকে না, এই অত্যাচারটা আসলে আমি যখন 2001-এ ছোট ক্লাস 6-এ পড়ি তখন আমার মাথায় বাড়িতে বলছে যে বিএনপি কাছে বুঝবি। আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপিটা চিনি ওইভাবে, আওয়ামী লীগ বিএনপির ডিভিশনটা কিন্তু আমরা ওইভাবে চিনি, কারণ আমি ক্লাস 6-এ পড়ি, আমি খেলার মাঠে ছিলাম, আমার মাথায় বাড়িতে বলছে কি এখন বিএনপি গেছে গেলে বুঝবি। তো এই এলাকার অধ্যুষিত ম্যাক্সিমাম অধ্যুষিত মানুষ বিএনপি মতাদর্শের, জামাত মতাদর্শ, এটা আপনারা মানে সকলে হয়তো অবগত আছেন। কারণ 1970-এ যদি নির্বাচন খেয়াল করেন, ওই নির্বাচনের পরবর্তী সময় থেকে আজ 2008 পর্যন্ত এই কেন্দ্র যতদিন না আমরা নিজেরা দায়িত্ব না নিয়ে এখানে যারা মোটামুটি মানে কর্তৃপক্ষ বলা চলে একবার সংখ্যালঘুর মতো আওয়ামী লীগের যারা আছে দেখবেন যে পর্যন্ত আমরা কাজ না করছি এই কেন্দ্র কিন্তু 2008 থেকে নির্বাচন নৌকা একবারও জিতেন। আপনি রেকর্ড আমি রেকর্ডেড বলতেছি, আপনি ডকুমেন্টেড কথা এটা। তো তারপরে হচ্ছে আমরা যখন দায়িত্ব নিই প্রত্যেকটা নির্বাচনের সময় কিন্তু আমি দায়িত্ব পালন করি। গত 7 জনের নির্বাচন আমি আহ্বায়ক হয়েছিলাম, কমিশনার সদস্য সচিব ছিল। আমরা কিন্তু নৌকাকে আপনাদের পুরসভার বিভিন্ন কেন্দ্রে নৌকা এখানে পরাজয় হলো, আমাদের এই কেন্দ্রে কিন্তু নৌকা পাশ করেছে। ইভেন নৌকা পাশ করার সময় আমার কাছে একটা মেসেজ আসছে যে বর্তমান যারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে এবং এই নির্বাচন যারা পরিচালনা করছে ওরা বলে দিয়েছেন যে এখানে কিন্তু ছাত্রলীগের যে একজন নেতা আছে আমার নাম ধরে বলেছেন প্রয়োজনে তারা মাইরে ফেলবা। এটা কিন্তু আমি জেনে নির্বাচন করছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজনীতি করলে শেখ হাসিনার জন্য রাজনীতি করলে মরতে হবে, মাইর হবে, রাস্তাঘাটে ঝামেলা হবে, এখানে আমরা আইনি নিয়ে পলিটিক্সটা করি। এখন মূল বিষয় হচ্ছে দেখেন আমাদের সাথে ঘটনা অ্যাটাচমেন্ট হলো, এই ঘটনা যারা ঘটাইছে দুই পক্ষে কিন্তু কোনো না কোনো আত্মীয়, আমি যেটা মানে বলতেছি এটা কিন্তু দুই পক্ষে কোনো না কোনো আত্মীয়। আমরা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছি আপনাদের আত্মীয়দের মধ্যে যে ভেজাল আপনারা এটা মিটিয়ে ফেলেন। এরা কি করছে তৎকালীন আমার যে ছোট ভাই ও রাসেল ও জেলা ছাত্রলীগ ছিল রাসেল এবং কেন্দ্রীয় ছাত্রলীগ সহসম্পাদক ছিল, এই রাসেলকে দোকানে গিয়ে একটা মানুষের দোকানে গিয়ে হামলা করছে, হামলা করে ওকে আহত করছে, পরে আমি নিজে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করছি। তারপর হচ্ছে আমরা 1 মাস সময় দিচ্ছি তারা কিন্তু আসলে কান মানে কোন কর্ণপাত করে না, আমাদের কাছে আসেও না, কথা বলে না। আমি এটা বলছি যে আমার বাবা আছে, আমার ছোট ভাই রাসেল যারা মারতো তারা হচ্ছে কথা বলো, জিনিসটা শেষ হবে। এলাকার মাঝে যেহেতু ওরা কোনো ধরনের যোগাযোগ করে না, ওকে মারলো, ওকে মেরে আহত করলো, আহত করার এখন পর্যন্ত তারা নিজেরা কম আসে না, তারা কিভাবে আসছে আমরা বুঝতে পারছি। আর তারা বিভিন্ন মাধ্যমে আসতেছে বিভিন্ন, এখন তাদের লোক যেমন শরবত ভাই, আমি শরবত ভাই দুজন শরবত ভাই সঙ্গে আমরা দুদিন আপনারা জানতে পারবেন, আমি কিছুই বুঝবো না। আর এই সমাজ ব্যবস্থা কে কি করে আপনাদের চেয়ে হয়তো অনেকে ভালো জানে না। আমরা যদি অপরাধী হই, অপরাধের রাষ্ট্রীয় আইনের ব্যবস্থা আছে, অপরাধী হলে মানুষ আমাদের কাছে আমাদের কথা শুনে এই বিএনপি অধ্যুষিত এলাকায় নৌকারে পাশ করে না। অনেকে কারণ এই জিনিসগুলো ইভেন আমাদের বাসায় ধরো ককটেলও আছে, 2014 নির্বাচনে আমাদের বাসায় ককটেলও আছে, বিরোধী দলের আমার বাসায় গোবর দিয়ে টেলাইছে। আমরা ছোট থেকে বড় হিসেবে আজকের কথা না, তো এগুলো আমার কাছে কতিপয় কিছু ডকুমেন্টস আছে, অডিও ক্লিপ আছে, কিন্তু এগুলো যদি কখনো প্রয়োজন পড়ে আমি তৎকালীন সময় দেবো, যেখানে হচ্ছে তারা স্পষ্ট বলতেছে যেমন মানে স্বীকারই করতেছে যে এটা হচ্ছে তারা চাপে করে বানিয়ে গিয়েছে। আমার কাছে এটা স্বীকার করছে তারা। আমি আমরা যদি খারাপ হলে আপনারা বলবেন, খারাপ হলে অবশ্যই বলবেন, খারাপ যদি না হয় বলছে মানে আমরা নিরুপায়